আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কলেজ ভর্তি নিয়ে বড় একটা দুঃসংবাদ। এটা আসলে আমি আমার চ্যানেলে সাধারণত আমি কোনো খারাপ আপডেট দিই না, শিক্ষার্থীদেরকে কোনো দুঃসংবাদও দিই না। ফাইনালি আমাকে দিতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ কি শিক্ষা বোর্ড থেকে সরাসরি বিষয়টা জানানো হয়েছে। কলেজ ভর্তি নিয়ে যে দুঃসংবাদটা দিব সেটা হচ্ছে, ভালো জিপিএ পেয়ে এ প্লাস পেয়েও কাঙ্ক্ষিত কলেজ পাবে না হাজার হাজার শিক্ষার্থী। হাজার বললে ভুল হবে, আমি বলবো লাখ শিক্ষার্থী। কারণ কি আসন সংখ্যার সংকট ভালো কলেজগুলোতে। এখন তুমি আমার কথা শুনে একটু অবাক হতে পারো যে ভাই আপনি এতদিন ধরে বলে আসছেন যে বাংলাদেশে এই বছরে এসএসসিতে পাশ করেছে 16 লাখ শিক্ষার্থী এবং তাদের জন্য আসন সংখ্যা হচ্ছে 25 লাখ। তার মানে কি প্রত্যেকটা শিক্ষার্থী একটা করে সিট পেয়েও 8 লক্ষ সিট বাকি থাকবে। তাহলে আসন সংখ্যার সংকট মানে বুঝলাম না। এখানে একটু আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো এবং শিক্ষা বোর্ড কি বলছে একটু মনোযোগ সহকারে দেখো। দেখো শিক্ষা বোর্ড কি বলছে। সময় টিভিতে শিক্ষা বোর্ড যে তথ্যটা দিয়েছে, জিপিএ 5 পেয়েও জুটবে না কাঙ্ক্ষিত কলেজ। এবার একাদশ শ্রেণীতে সব শিক্ষার্থী ভর্তির পরও 8 লাখ আসন খালি থাকবে, তবে কাঙ্ক্ষিত কলেজ পাবে না জিপিএ 5 পাওয়া অনেকেই। তাই এসএসসি প্রাপ্ত নম্বর বিবেচনা করে কলেজের পছন্দক্রম পূরণের পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ড যে বিষয়টা বললো সেটা হচ্ছে জিপিএ 5 পেয়েও কাঙ্ক্ষিত কলেজ পাবে না। এখন যারা জিপিএ 5 পেয়েছে, পরীক্ষায় যারা কষ্ট করে পড়াশোনা করেছে, যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু জিপিএ 5 পেয়েছে। ভালো স্টুডেন্টরা যে সবসময় জিপিএ 5 পায় এমনটা না, অনেক কারণে অনেক ভালো স্টুডেন্ট জিপিএ 5টা মিস হয়ে গেছে। তার মানে কি মানসম্মত একটা জিপিএ পেয়েছে, ভালো কলেজে ভর্তি হতে চায়। এখন বাংলাদেশে মনে করো ভালো কলেজ আছে প্রায় 250 মতো এবং এই 250 কলেজের সিট সংখ্যা হচ্ছে 1 লাখের মতো। যেই 250 কলেজে পুরো বাংলাদেশের টার্গেট থাকে যে আমি ওই 250 কলেজের যে কোনো একটা কলেজে ভর্তি হবো এবং এই 250 কলেজের সিট সংখ্যা হচ্ছে 1 লক্ষ। জিপিএ 5 পেয়েছে কত? 2 লক্ষ শিক্ষার্থী। অনেক শিক্ষার্থী 4.50 4.83 এরকম রেজাল্ট নিয়েও কিন্তু ওই সমস্ত কলেজে ভর্তি হতে চাইবে। এখন তুমি কল্পনা করে দেখো যে যেই 250 কলেজ বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো, ঠিক আছে, এই কলেজগুলোতে সবারই টার্গেট থাকে। এই 250 কলেজের সিট সংখ্যা মাত্র 1 লাখ এবং জিপিএ 5 পাস শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 2 লাখ এবং জিপিএ 5 না পেয়েও অনেক শিক্ষার্থী ওই সমস্ত কলেজগুলোতে আবেদন করবে। তাহলে শিক্ষা বোর্ডের হাতে সিট আছে 1 লক্ষ এবং শিক্ষার্থী তোমার 2 লক্ষের উপরে। তাহলে জিপিএ 5 পাস শিক্ষার্থীদেরকে শিক্ষা বোর্ড কিভাবে সিট দিবে? শিক্ষা বোর্ড এই বিষয়টাই বলেছে যে জিপিএ 5 পেয়েও লক্ষাধিক শিক্ষার্থী তারা ভালো কলেজগুলোতে ভর্তি হতে পারবে না, আর তার মূল কারণ হচ্ছে এইটাই। এবং শিক্ষা বোর্ড এর একটা সমাধানও বলে দিয়েছে, 25 লাখ সিট থেকে তো আমার কোনো লাভ নাই, 26 লাখ সিট থেকে আমার কোনো লাভ নাই। কেন লাভ নাই? কারণ কি 25-26 লাখ সিট দিয়ে আমি কি করব? এখন গ্রাম অঞ্চলের একটা কলেজে, যেই কলেজে পড়াশোনার মান খুবই নিম্ন, যে কলেজে পড়াশোনা আসলে করাই যায় না, এরকম একটা কলেজে আমি যদি জিপিএ 5 নিয়ে ভর্তি হই, সেই কলেজ থেকে আমি কিন্তু আশা করতে পারবো না যে এইচএসসিতে আমার ভালো রেজাল্ট হবে। এবং নাম করা যে সমস্ত কলেজগুলো তো আছে, যেমন ধরো ঢাকার কোনো একটা কলেজ, নাম করা কলেজ, ঠিক আছে, তুমি এইচএসসিতে জিপিএ এর সংখ্যা দেখবে যে একটা কলেজ থেকে 300 শিক্ষার্থী পরীক্ষা দিয়ে 200 A+ পেয়েছে। এইচএসসিতে সবার টার্গেট থাকে ওই সমস্ত কলেজগুলোতে পড়ার জন্য। একটা কলেজে 300 পরীক্ষা দিয়ে 250 A+ পেয়েছে এইচএসসিতে, সবার টার্গেট থাকে ওই কলেজগুলোতে ভর্তি হওয়ার। কিন্তু শিক্ষা বোর্ড পর্যাপ্ত সিট দিতে পারছে না। সিট সংখ্যা থাকবে কিন্তু ওই যে আমাদের মফস্বল এলাকায় উপজেলা পর্যায়ে যে সমস্ত কলেজগুলো আছে ওইগুলোতে, তবে ওই কলেজগুলোতে পড়াশোনার মান যে একেবারে নিম্ন এমনটা না, পড়াশোনা করা যায় কিন্তু সবাই চায় একটু ভালো মানের কলেজে পড়তে। তাহলে ভালো মানের কলেজে পড়লে হয় কি পড়াশোনার মানটা ভালো থাকে, এইচএসসিতে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকে, সবকিছুই ভালো থাকে। কিন্তু কিছু করার নেই, শিক্ষা বোর্ড পর্যাপ্ত পরিমাণে সিট দিতে পারছে না যারা A+ প্রাপ্ত শিক্ষার্থী এদেরকেই। আমরা যারা সাধারণ জিপিএ পেয়েছি যে 4.80, একটুর জন্য A+ মিস গেছে, আমাদের কথা তো একটু দূরেই রাখলাম। শিক্ষা বোর্ড জিপিএ 5 যারা তাদেরকেই সিট দিতে পারছে না। ওই যে বললাম না, সারা বাংলাদেশে 250 কলেজ আছে ভালো কলেজ এবং 250 কলেজের সিট সংখ্যা হচ্ছে 1 লাখ, মোটে 1 লাখ, এবং জিপিএ 5 পাস শিক্ষার্থী হচ্ছে 2 লাখ। এই 2 লাখ শিক্ষার্থী ওই 1 লাখ সিটের জন্য আবেদন করবে। 2 লাখ শিক্ষার্থী আবেদন করবে 1 লক্ষ সিটের জন্য। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড কিভাবে প্রত্যেকটা A+ প্রাপ্ত শিক্ষার্থীকে একটা করে ভালো কলেজ দিবে? কখনো দিতে পারবে না। অনেক শিক্ষার্থী শেষমেশ বাধ্য হয়ে তারা উপজেলা পর্যায়ে একটা কলেজে ভর্তি হবে, অনেক শিক্ষার্থী শেষমেশ বাধ্য হয়ে জেলা পর্যায়ের কলেজগুলোতে ভর্তি হবে। এবং শিক্ষা বোর্ড এই আপডেটটাই আমাদেরকে দিয়েছে। এবং শিক্ষা বোর্ড আরেকটা বিষয় বলেছে যেটা আসলে প্রত্যেকটা শিক্ষার্থীর করণীয় এবং তোমরা কলেজ ভর্তি আবেদনের সময় এই কথাটা মনে রাখবে। শিক্ষা বোর্ড এর ছোট্ট একটা সমাধানও তোমাদেরকে দিয়ে রেখেছে। সমাধানটা হচ্ছে, যখন তোমরা কলেজ ভর্তির আবেদন করবে তখন এই বিষয়টা মাথায় রাখবে যে আমাদেরকে আবেদনগুলো প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে দিতে হবে। সাপোজ ধরো তুমি A+ পেয়েছো, এখন A+ পেলেই তো হবে না, তোমাকে ভালো কলেজগুলোতে অ্যাডমিশন নিতে হলে A+ পেয়ে তুমি একটা কলেজে আবেদনের যোগ্যতা অর্জন করেছো, কিন্তু ওই কলেজে তুমি সিট পাবে কিনা এটা আসলে তোমার উপরে নির্ভর করবে। তুমি এমন একটা কলেজে আবেদন করলে যেই কলেজটা সারা বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী টার্গেট থাকে ওই কলেজে আমি পড়বো, ওই কলেজের রেজাল্ট ভালো, কলেজের নাম আছে, সব দিক থেকে ভালো। তোমাকে আবেদন করার সময় খেয়াল রাখতে হবে তোমার প্রাপ্ত নম্বরটা কত। 2টা শিক্ষার্থী A+ পেয়েছো, পরীক্ষায় 2টা শিক্ষার্থী A+ পেয়েছে,
একটা শিক্ষার্থী এ প্লাস পেয়েছে প্রত্যেকটা সাবজেক্টে 80, 82, 83 এরকম করে, আরেকটা শিক্ষার্থী এ প্লাস পেয়েছে প্রত্যেকটা সাবজেক্টে 90, 95 এরকম করে। এখন এগিয়ে থাকবে কে? যে 90, 95 করে পেয়েছে সে এগিয়ে থাকবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তোমার পরীক্ষায় তুমি যে জিপিএ 5 পেয়েছো, এই জিপিএ 5 যদি প্রত্যেকটা সাবজেক্টে 80, 81, 82 এরকম করে যদি হয়, তাহলে তোমাকে ওই সমস্ত কলেজে আবেদন করা থেকে বিরত থাকতে হবে। কারণ কি, ওই কলেজগুলোতে আবেদন করেও কোনো লাভ হবে না, কারণ তুমি ওই কলেজগুলোতে চান্স পাবে না। বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে সবার তালিকায়, সবার টার্গেটে যে কলেজগুলো থাকে, সেই কলেজগুলোতে তারাই চান্স পাবে যারা টোটাল নাম্বারের দিক থেকে এগিয়ে থাকবে। শিক্ষা বোর্ড বারবার করে এই বিষয়টা বলছে যে জিপিএ 5 পেয়েও কাঙ্ক্ষিত কলেজ পাবে না হাজার হাজার শিক্ষার্থী। এবং এই শিক্ষার্থীদেরকে ভর্তি আবেদনের সময় যখন 26 তারিখ থেকে আমাদের আবেদনটা শুরু হবে, তখন তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের টোটাল নাম্বারটা দেখে তারপরে আবেদন করতে হবে। একটা ভালো কলেজে আমি আবেদন করতে গেলে টোটাল নাম্বারের দিক থেকে আমি এগিয়ে আছি কিনা সেই বিষয়টা আবেদন করতে হবে। তুমি হয়তো প্রশ্ন করতে পারো যে ভাই আমি কিভাবে বুঝবো যে একটা কলেজে কত পরিমাণ নাম্বার নিচ্ছে? এটা তোমাকে বুঝতে হবে না, তুমি তোমার টোটাল নাম্বারগুলো দেখো। তুমি একটা সাবজেক্টে কত পেয়েছো, আরেকটা সাবজেক্টে কত পেয়েছো, এভাবে টোটাল নাম্বারগুলো দেখো। তোমার যদি নাম্বার যদি 80, 81, 82 এর ভিতরে যদি সীমাবদ্ধ থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে টপ র্যাঙ্ক, বাংলাদেশের টপ র্যাঙ্কিং কলেজগুলোতে আবেদন করার দরকার নেই। তুমি এমনি জেলা পর্যায়ে বা তুমি বিভাগীয় পর্যায়ের ভালো মানের কলেজে আবেদন করতে পারো, কিন্তু টপ র্যাঙ্কিং কলেজগুলোতে আবেদন করার দরকার নেই। ওই সমস্ত কলেজগুলো তাদেরকেই নিবে যারা টোটাল নাম্বারের দিক থেকেই থাকবে। তোমার নিজের টোটাল প্রাপ্ত নম্বরটা আসলে কত, এইটা দেখে তারপরে কলেজ ভর্তি আবেদন করবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে প্রথম আবেদনে তুমি তোমার কলেজটাকে মিস করবে। এখন এই পর্যন্তই কলেজ ভর্তি বিষয়। পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা।